বার্সেলোনা শিবিরে দুঃসংবাদ, কোচের কপালে ভাঁজ। আচ্ছা, বার্সেলোনার কি হয়েছে এই ব্যাপারটা নিয়ে আজকে জানবো। তো গতকালের নিউজ এটা, ইনজুরির ধাক্কা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বার্সেলোনার। বার্সেলোনার প্লেয়ারদের একের পর এক ইনজুরি লেগে আছে, এটা নিয়ে কথা বলা হয়েছে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে আবারও বড় আঘাত পেল কাতালানরা। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে এবার 1 মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মিডফিল্ডের প্রাণবোমারা পেদ্রি। ফলে লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে অন্তত 7 ম্যাচে এই স্প্যানিশ তারকাকে পাচ্ছেন না হান্সি ফ্লিক। দলের সবশেষ ম্যাচ শেষে মঙ্গলবার সকালে সিউতাত মেডিকেল পরীক্ষায় অংশ নেন পেদ্রি। সেখানে তার চোটের বিষয়ে নিশ্চিত করেছে ক্লাব। এক বিবৃতিতে জানানো হয়েছে, স্লাভিয়া পারগার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডান পায়ের যে চোট পান তিনি, ক্লাবের ভাষ্য অনুযায়ী তার সেরে উঠতে প্রায় 1 মাস সময় লাগবে। তো এখানে একটা দলের একটা ম্যাচের পেদ্রি খুব ভালো প্লেয়ার, তো একটা দলে যখন ভালো একজন প্লেয়ার না থাকে সেক্ষেত্রে একটা ইফেক্ট পড়ে। চলতি মৌসুমে এটি পেদ্রির তৃতীয় ইনজুরি। এর আগে চোটের কারণে 5টি ম্যাচ মিস করেছিলেন তিনি, 4টি পেশির চোটে এবং 1টি কাফের অস্বস্তির কারণে। নতুন এই ইনজুরির তালিকায় যোগ হচ্ছেন আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, ওভিয়েদো, কোপেনহেগেন, এলচে, আলবাসেতে, মায়োরা জিরানো, হয়তো তাকে পাচ্ছেন না হচ্ছে ফ্লিক। পাশাপাশি ফেব্রুয়ারি 10, 11 অথবা 12 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা কোপা দেলবের প্রথম লেগ এবং চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফের প্রথম যে লেগ তার অনুপস্থিতিতে খেলতে হতে পারে। যদি বার্সা সরাসরি সেরা 8-এ উঠতে না পারে, যদি বার্সা সেরা 8-এ উঠতে না পারে সেক্ষেত্রে আর কি স্লাভিয়া পারগার বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতে 2-2 সমতায় থাকা অবস্থায় হঠাৎই অস্বস্তিতে পড়েন পেদ্রি। 1/4 সময় খেলার পরপরই মাঠে বসে পড়েন, দুহাত মাথায় চেপে ধরে। চিকিৎসকরা প্রাথমিকভাবে পেশির সমস্যার আশঙ্কা করলে তাকে আর ঝুঁকি না নিয়ে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি। পেদ্রি চোটের চিন্তার কপালে বাজ পড়েছেন কাতালান কোচ হ্যান্সি ফ্লিকের। তো ম্যাচের শেষে তিনি বলেন, এটা দলের জন্য ভালো খবর নয়। তার ভাষায়, তার চোট আসলে কতটা গুরুতর আমি জানি না, তবে সমস্যাটা হ্যামস্ট্রিংয়ে, যা হওয়ার হয়েছে। কখনো কখনো এসব ঘটে। আমি জানি না তাকে কয়দিন বাইরে থাকতে হবে। এটা ভালো খবর নয়, দেখা যাক কি হয়। বার্সেলোনা। অন্যদিকে একটু বাংলাদেশের নিউজ দেখলাম যে বাংলাদেশকে এবার বড় লজ্জা দিল পাকিস্তান। কি হয়েছে দেখি তো। ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে বড় লজ্জা উপহার দিল পাকিস্তান। কি বড় উপহার, বড় লজ্জা। থাইল্যান্ডের ব্যাংককের নানথাবুরি হলে বৃহস্পতিবার 22 জানুয়ারি পাকিস্তানের কাছে 5-1 গোলে হেরেছে বাংলাদেশ। বাংলার দামাল ছেলেরা 5টা গোল খাইছে, দিছে একটা। আর তাতেই সাফ ফুটসালের এবারের আসরের শিরোপা দৌড়ে থেকে ছিটকে পড়ল বাংলাদেশ। গুড বাই, টাটা। ওইদিকে মেয়েরা তো খুব ভালো করতেছে। রাউন্ড রবিন লিগে শনিবার নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে তারা। আচ্ছা, এরপরে আরেকটা ম্যাচ নেপালের মুখোমুখি হবে। ওইটাতে আসলে কি হয় না হয় এটা তো ম্যাটার করে না, অলরেডি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আর কি বাংলাদেশ।
আর আজ শ্রীলঙ্কাকে হারিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শুরু থেকে পাকিস্তানের বিপক্ষে লড়ছিল চোখে চোখ রেখে। সুযোগও পায় তারা, কিন্তু ম্যাচের তৃতীয় মিনিটে পায়ের কারিকুরিতে একজনকে কাটিয়ে ক্রসবার অনেক দূর দিয়ে মেরে হতাশ করেন রাহবার ওয়াহেদ খান। একটু পর ফয়সাল হোসেনের শট যায় পোস্টের বাইরের দিকে। ম্যাচের চতুর্থ মিনিটে কর্নারে পাকিস্তানের হামজা নুসরাতের ব্যাকহিল ফ্লিক হয় লক্ষ্যভ্রষ্ট। একটু পরই পাকিস্তানের গোলকিপারকে একা পেয়ে দুর্বল শটে তার গায়ে মেরে সুযোগ নষ্ট করেন বাংলাদেশের রাহবার। কিছুক্ষণ পর জাফর খানের দূরপাল্লার শটে ফিরিয়ে বাংলাদেশের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন জাহিদ হাসান রাব্বি। পাল্টা আক্রমণে জমে ওঠা প্রথমার্ধের 5 মিনিট বাকি থাকতে বড় ধাক্কা খায় পাকিস্তান। এই সময় যে 4 জনের দলে পরিণত হয় পাকিস্তান। আচ্ছা, হামজার শট রাব্বির গ্লাভসে হয়ে উপরে উঠে যায়। দ্রুত ক্লিয়ার করতে শট নেন ফয়েজ আহমেদ, কিন্তু বলের সাথে সংযোগ ঠিকঠাক না হলে পরে হেডে বিপদমুক্ত করার চেষ্টা করেন তিনি। তখনই পাকিস্তানের আকিব ফয়সাল শট নিলে তা পায়ে গিয়ে লাগে ফয়েজের থুতনিতে। আচ্ছা, মারাত্মক ফাউলের কারণে রেফারি তাকে দেন লাল কার্ড। এখানে বাংলাদেশ আরেকটা নিউজ দেখলাম, অপ্রতিরোধ্য বাংলাদেশ শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল। আচ্ছা, ওইটা তো শ্রীলঙ্কার সাথে হয়েছে। এখন এইদিকে তো আবার পাকিস্তানের সাথে 5-1 গোলে হারছে। তবে 4 জনের দল নিয়ে দুর্দান্ত খেলতে থাকে পাকিস্তান। সপ্তাদশ মিনিটে এগিয়ে যায় তারা। কর্নারে হামজাকে বল দিয়ে সার্কেলের দিকে ছুটে যান আলী আঘা। ফিরতি ব্যাক পাস নিখুঁত শটে জালে জড়িয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধের 10ম মিনিটে বাংলাদেশের জালে দ্বিতীয়বার বল জড়ায় পাকিস্তান। এবার বাংলাদেশ গোল হজম করে কাজী ইব্রাহিম আহমেদের হাস্যকর ভুলে। কি ভুল করছে এটা তো দেখি। নিজেদের সার্কেলের মধ্যে তালগোল পাকিয়ে তিনি বল হারান জায়েদ উল্লাহ খানের কাছে। গোলমুখ থেকে টোকায় অনায়াসে জাল খুঁজে নেন জায়েদ। অনেক ভুলের কারণে এগুলো হয়েছে। ম্যাচের 5 মিনিট বাকি থাকতে গোলের দেখা পেলেও ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ। আচ্ছা, ম্যাচের 5 মিনিট আগে হচ্ছে একটা গোল করে এবং ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়, কিন্তু এটা তো অসম্ভব যে ওরা তো অলরেডি 5টা গোল হয়ে গেছে। তো 5-1 গোল মানে 4টা গোলের ব্যবধান। এটা তো মোটামুটি 5 মিনিটের মধ্যে 5টা গোল দেওয়া তো অসম্ভব মোটামুটি। আরও ফুটবল অনেক কিছুই হয়। তাজওয়ার বিন কাশেমের ছোট পাস ঝাঁপিয়ে পড়া গোলকিপারের পাশ দিয়ে জালে জড়িয়ে দেন ফায়েদ আজম। কিন্তু না, গোল হজম করে বরং আরও বেশি আক্রমণাত্মক হয়ে পড়ে পাকিস্তান। এরপর গুনে গুনে 3বার বাংলাদেশের জালে বল জড়ায় পাকিস্তান। আচ্ছা, তখন মোটামুটি কাছাকাছি ছিল। এরপরে বাংলাদেশ গোল দেওয়ার পরে আরও 3টা গোল দেওয়া হচ্ছে পাকিস্তানের আর কি। গোল 3টি করেন যথাক্রমে সালার আহমেদ খান, জাইদ ও আলী রাগান। তাতেই হচ্ছে গিয়া 5-1 গোলের বড় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা, মানে বাংলাদেশ টিম আর কি। তো যাই হোক, এখানে বাংলাদেশ তো শ্রীলঙ্কার সাথেও ভালো খেলছিল, এখন পাকিস্তানের সাথে আইসা এই অবস্থা। তো আজকের মূল আলোচনার বিষয় ছিল হচ্ছে বার্সেলোনার ওই যে শিবিরে দুঃসংবাদ, কোচও তো হচ্ছে গিয়ে চিন্তায় পড়ে গেছে।
ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।